لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আদম সন্তান, তোমরা জমিনের মধ্য থেকে হালাল এবং পবিত্র জিনিসগুলোকে ভক্ষণ করো। শয়তানের পদঙ্ককে অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য সুস্পষ্ট শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে খারাপ এবং মন্দ কাজের আদেশ করে আর আল্লাহর উপরে এমন কিছু বিষয় বলার জন্য বলে যা তোমরা জানো না। গতকালকার আলোচনা ছিল যে হালাল এবং তাইয়্যিব, যেটা হালাল সেটা পবিত্র, যেটা পবিত্র সেটা হালাল, বিষয়টা কি একই কিনা। দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছিল ছাগল এটা পবিত্র, কিন্তু কেউ যদি চুরি করে আনে তাহলে এটা কি হবে না, হালাল হবে না, তবে ওটার গোশত খাওয়া জায়েজ আছে। শূকর এটা অপবিত্র, কেউ যদি ক্রয় করে আনে তাহলে হালাল। শূকরটা কি অপবিত্র, কিন্তু বেচা কিনা যদি করে ওটা বৈধ। যেমন মদ রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স করা, এই মদ যদি কিনেন, কিনাও বৈধ আবার বেচাও বৈধ রাষ্ট্রীয়ভাবে, কিন্তু মদটা কি হালাল? হালাল। তো অনেক সময় অনেকগুলো জিনিস দেখা যায় যে পদ্ধতিগত দিক থেকে এটা বৈধ কিন্তু জিনিসটা নাপাক। এজন্য আল্লাহ বলছেন হালালও হইতে হবে, তয়্যিবও হইতে হবে, বৈধ পন্থায় আসতে হবে, আবার জিনিসটাও পবিত্র হইতে হবে। ছাগল, গরু এগুলো মুসলমানদের জন্য খাওয়া জায়েজ। তো এখন কেউ যদি গরু চুরি করে আনে তো এটা তার জন্য নাজায়েজ। চুরি করার কারণে গরুটা কি করবে? গরুর গোশতটা খাইতে পারবে, কিন্তু চুরির গুনাহ হবে। এখন যদি বলি যে চুরি করে আনছে তো গরু এটারে মেরে ফেলো, এটা গরুর উপরে কি হবে? না ইনসাফি হবে। এক হুজুর কোরবানির আগে দিয়া, কোরবানির আগের সপ্তাহে বয়ান করছে কোরবানি দিলে কি কি ফজিলত, কি কি সওয়াব, এমন বয়ান করছে মুসল্লিরা সবাই নিয়ত করছে এবার টাকা যদি নিজের টাকা নাও থাকে অন্য থেকে টাকা নিয়ে হলে এবার কোরবানি দিব, এত এত সওয়াব। কোরবানি শরীরের পশুর যতগুলা পশম হয় এটা কি গণা সম্ভব? অতগুলা পশম সওয়াব নেকি হয়। নেকি কেমন? ছোট ছোট আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন নেকি কেমন? বলছে কাজাবালি উহুদ, একটা নেকি একটা উহুদ পাহাড় সমান। চিন্তা করেন একটা পশুর গায়ে কতগুলা পশম থাকে, কতগুলা নেকি। জবাইয়ের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানি দাতাকে মাফ করে দেন। হাসরের মাঠে একটা কিতাবে একটা হাদিস আসছে, তিব্বুন নববী মনে হয়, যে তুলসিরাত যেটা 30,000 বছরের রাস্তা, এটা উপরে উঠতে 10,000, সমান যাইতে 10,000, আবার নামতে 10,000। এই 30,000-এর পুলের সামনে যখন ওই লোকটা দাঁড়াবে, কোরবানি দাতা যিনি কোরবানি দিয়েছেন, যার কোরবানিটা আল্লাহ কবুল করছেন, যদি কবুল হয়ে থাকে উনি যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবেন হাসরের মাঠে ওই জন্তুটা তার কাছে আসবে, এটা গরু হোক, ছাগল হোক, যে কোনো কিছু হোক, যদি কবুল হয়ে থাকে আসার পরে বলবে যে আমার পিঠের উপরে বসেন। বসার পরে এই জন্তুটা তার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবে। এত এত ফজিলত। এখন সবাই নিয়ত করছে যে এবার টাকা ঋণ করে হলো কি দিতে হবে, কোরবানি দিতে হবে। একজন গরিব মানুষ টাকা পয়সা নাই, ঋণ চাইছে, ঋণও দেয় নাই। ঋণ কি সবাই সবাই দেয় নাকি? যে যত বড় কোটিপতি তারে সবাই বেশি করে ঋণ দেয়, ঋণ না লাগলেও তারে দেয়। ব্যাংক সবাই ঋণ দিবে না, লোন দিবে না, তারে দিবে কোটিপতি। টেন্ডেন্সি কি? ঋণ নিবে, নেওয়ার পরে ঋণ খেলাফি, মানে উনি দেউলিয়া হয়ে গেছে, ওনার ব্যবসা বাণিজ্য কিছুই নেই। তো রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে, দেউলিয়া হয়ে গেলে তখন কিছু শিথিলতা থাকে, কারণ কেউ ঋণও দেয় না। এই সিদ্ধান্ত করছে এবার চুরি করে হলেও কি করবো, কোরবানি দিব। তো রাত্রে চুরি করছে গরু, করে ভোর রাতে যখন আনতেছে ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠছে, ইমাম সাহেব বলে এই কে এটা? আমি। এত রাতে গরু কিনে আনতেছেন? মনে করছে হাট বাজার, হাটের দিকে রাতে কিনা। কয়টা কিনি নেই, এটা কার? এটা মানুষের।
মানুষের গরু একবার চুরি করে হইলেও কোরবানি দিন নিয়ত করছি, কমা এটা তো আমরা গুণে হবো। আমি হিসাব করে নিছি, কি হিসাব? কোরবানির যে সওয়াব আপনি বলছেন ওই সওয়াব আর আমি যে কোরবানি গরুটা চুরি করছি ওই গুনাহ দুটোটা বরাবর। কোরবানির সওয়াব দিয়ে কোরবানি চুরির গুনাহটা কাটাকাটি হয়ে যাবো, আর মাঝখানে গোস্ত গিয়ে আমার জন্য ফ্রি। বুঝলেন নাই? কোরবানির সওয়াব আর এই যে গরু চুরি করছি এর গুনাহ দুটোটা বরাবর হয়ে যাবো, মাঝখানে তো আমি গরু গোস্ত খাইলাম। আল্লাহ, এই আমাদেরও কিছু মন মানসিকতা, আল্লাহ খুশি থাকুক শয়তানও খুশি থাকুক। যারা গণতন্ত্র করে এদের একটা মূল ফর্মুলা, এরা কখনো ডিভাইডেড রুল বাস্তবায়ন করে না রাষ্ট্রের মধ্যে। ডিভাইডেড রুল মানে তুমিও অমুক দল তুমিও অমুক দল। মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, এটা দৃষ্টান্ত বোঝানোর জন্য। বিএনপি আর জামাত মারামারি লাগছে, আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ বিএনপির মতো ঠান্ডা করবে, জামাতের মতো ঠান্ডা করবে। মানে এই দলকেও খুশি রাখবে ওই দলকেও খুশি রাখবে। এটা হচ্ছে মুনাফিকি। তো প্রশাসনিক লাইনে যারা থাকেন ওনারা এই পলিসিটা অবলম্বন করেন। টঙ্গীতে মারামারি হয়েছে না? মারামারি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে ছাত্র দুইজন আছে, হাসনাত এবং সার্জিস, এই দুইজনের বক্তব্য কি? বক্তব্য বলতেছে যে সাতপন্থী যারা আছেন বললে যে আপনারা যদি ময়দানে ঢুকেন তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে নাই। এখন আমরা তো মনে করছি আরে অন্তর্বর্তীকালীন সরকার তো তাহলে আলেমদের সাথে। কথাটা তারা এটা বুঝে দিতেছে না। একটু গভীরভাবে চিন্তা করেন, এই যে ছেলে দুইটা যে বললো আপনারা যদি ময়দানে ঢুকেন তাহলে আমরা আপনাদের সাথে নাই, তার মানে কি ময়দানে ঢোকার আগ পর্যন্ত আপনাদের সাথে আমরা আছি। কয় যে খেলাফত প্রতিষ্ঠা করবো, সবাই স্বপ্ন। যারা জামাত করে এরাও বলে যে খেলাফত প্রতিষ্ঠা করুন, যারা চরমনে করে এরাও করে যে খেলাফত প্রতিষ্ঠা করবো। হাসি আসে কখন? যখন এরা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ওই গণতন্ত্রের পদ্ধতিতে যায়। একদিকে করে খেলাফত প্রতিষ্ঠা করবো, আরেকদিকে করে নির্বাচনে দাঁড়াবো। খেলাফত নির্বাচন দুইটা দুই জিনিস, একসাথে হবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দ্বারস্থ হইতেছি। দিন শরীয়তের একটা মাসালা, অন্তর্বর্তীকালীন সরকার কেন, কোন রাষ্ট্রীয় প্রশাসন যদি মজবুত ভাবে বসে যায় তারও তো অধিকার নেই এখানে হস্তক্ষেপ করার, এটা আলেমরা সমাধান করবে। এখন আলেমরা কেন সমাধান করতে পারে না? 5 তারিখে একটা ডাক দিল না পুরা বাংলাদেশ থেকে? গতকালকে আমার কাছে আসছেন তাবলীগের সাথে কয়েকজন, নুরিয়া মসজিদের সামনে থেকে মনে স্মারকলিপি দিবেন। আমি কাছে দাবি কয়টা? 5টা। আমি নেই, আমি নাই এবং আমি এটার বিরোধিতা করব। হেফাজতের আন্দোলনে কয় দফা দাবি ছিল? 13 দফা। 2013 সালে 13 দফা দাবি, কয়টা বাস্তবায়ন হয়েছে? হয় নাই। কোটা আন্দোলনের সময় দাবি কয়টা ছিল? 9টা। কয়টা বাস্তবায়ন হয়েছে? হয় নাই। দাবি এসছে 1 দফা, সবগুলো বাস্তবায়ন হয়ে গেছে। এই মানুষ মার্ডার করছে এটাতে, এর আবার 5 দফা কিসের? 1 দফা দাবি, তার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। 1 দফা দাবিতে আসেন, আপনি সাকসেস হবেন। আপনার 5 দফা দাবি, ইস্তেমার মাঠ চাই, সাদ সাহেব আসতে পারবে না, আলেমদের তত্ত্বাবধানে কাকাল চলবে। সর্বশেষ দাবি তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আপনি যখন এই 5 দফা নিয়ে যখন প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন কি করবে? আমি অগ্রিম বলে দিতেছি, আপনি লিখে নেন। প্রশাসন বলবে হুজুর ইস্তেমার মাঠও আপনাদের, সাদ সাহেব আসবে না, কাকরাইলও আলেমদের, তবে এদের কার্যক্রম যে বন্ধ করতেছেন এটা বাদ দেন, এটা চলুক, তারা তাদের মতো চলুক, আপনারা আপনাদের মতো কাজ করেন। তো বলেন তাদের কার্যক্রম যদি চলমান থাকে, আপনার ইস্তেমার মাঠ নিরাপদ, আপনার ইস্তেমা নিরাপদ, কাকরাইল নিরাপদ, সাদ সাহেব না আসা নিরাপদ? কোনোটাই না। তা আপনি 5 দফায় গেছেন। 1 দফা দাবিতে আসেন, তাদের কার্যক্রম সব বন্ধ থাকবে, তাহলে ইস্তেমার মাঠও নিরাপদ, সাদ সাহেবের আসার বিষয়টাও নিরাপদ, কাকরাইল আমাদের তত্ত্বাবধানে চলাটাও নিরাপদ। 1 দফা দাবিতে আসবেন। দাবি নিছে, ঢাকায় দিছে 9টা, ফেনীতে দিছে 5টা। সিস্টেম বুঝেন, কোন জায়গায় কোপ দিলে কতটুকু কি হবে। জুলাই বিপ্লবের পর থেকে তারা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এদের সাথে যোগাযোগ, যারা সাদ গ্রুপ তারা তাদের সাথে যোগাযোগ। আর আমরা আরে আমাদের কি কিছু লাগে নাকি? আমাদের মিম্বর আছে, 5 মিনিটের একটা ভাষণ দিয়ে যুদ্ধে নামায় ফেলবো না। টেকনিকে যান। আল্লাহ রসুল বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ তারা কখন সহযোগিতা করছেন? তাদেরও ছিল ঘোড়া, মুসলমানেরও ঘোড়া, সংখ্যায় মুসলমানের ঘোড়া কম। তাদেরও ছিল তরবারি, মুসলমানেরও কি ছিল? তরবারি, সংখ্যায় তরবারি কিছুটা কম। তারাও মানুষ, মুসলমানরাও মানুষ, সংখ্যায় মুসলমান কম, কিন্তু যুদ্ধের রণক্ষেত্রে প্রস্তুতি দোনো দলের সমান। আজকে কাফের মুশরিক যুদ্ধে আসতেছে মিসাইল নিয়ে, আর আপনার তসবিহ নিয়ে জিহাদের ময়দানে দিতেছেন জিহাদ করার জন্য। এত সহজ। এটা লাঠি নিয়ে 5 মিনিট খুতবা দিলাম আর এটা আমি সবকিছু বিরক্ত না।
ওরা যদি মিসাইল নিয়ে নামে, আপনি মিসাইল নিয়ে নামেন, তারপর আল্লাহ সহযোগিতা আসবে। এত সহজ না। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা চেষ্টা করো, প্রস্তুতি নাও, তারপরে যে আপনি ওখানে যান। এরা গেছে রান্দা তরবারি নিয়ে, আর আপনি ওখানে গেছেন বাঁশ নিয়ে। যে যেভাবে মোকাবেলা করবে তার সাথে বললাম যে আপনারা মুরব্বীদের কাছে বলেন, মানে যে মুরব্বীরা ঢাকার থেকে সিদ্ধান্ত না আসলে ওনারা সিদ্ধান্ত নিবেন না। মনে করেন আমরা এখন এটা একটা ফেনী মার্কাজ, বোঝানোর জন্য বলতেছি, এটা ফেনী মার্কাজ। এই মুহূর্তে এটাতে একটা দল এসে এখানে আক্রমণ করলো, আমরা সবাই মশওয়ারায় বসলাম, আসেন আসেন মশওয়ারা করি, কোনো কিছু করা যাবে না, আসেন মশওয়ারা করি, বলেন তো কি কি করা যায়, ডান দিক থেকে রায় দেন। তো সবাই রায় দিতেছে, সবাই বললো যে আমরা কাকরাইলে ফোন দিই, মুরব্বীরা কি বলে। মুরব্বীরা জানে আপনার এখানে যে কি মাইকটা দিব আপনার এখন, এটা মুরব্বীরা জানে। মুরব্বীরা কি বলবেন, ধৈর্য ধরেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার এখানে শেষ করে দিছে। ঢাকা সিচুয়েশন আমার ফেনী সিচুয়েশন এক নাকি? ফেনীতে আছে 2-3টা, একটা পদক্ষেপ নেন, এক পদক্ষেপে কার্যক্রম সব বন্ধ হয়ে যাবে, শেষ। 5 তারিখে পুরো বাংলাদেশের সমস্ত আলেম একসাথে হলেন, রেজাল্ট কি আসলো, আমার 4 জন ভাই নিহত হইলো, 4 জন ভাই শহীদ হইলো, এদের পরিবারের খোঁজ খবর লন। এরা মার্চে গত পরশুদিন লং মার্চ ঘোষণা করছে, আজকে একদিন পরে লং মার্চ হয়। আমার বাইরে মেরে গেছে, আমি বললাম যে কালকে এসে দেখে নিব। আল মুসলিম আকুল মুসলিম, এটা হচ্ছে মুসলমান মুসলমান। আপনার আপন ভাই হলে আপনি কি করতেন? আমার আপন ভাইকে মারছে, তাহলে আমি কি করতাম? লং মার্চ ঘোষণা করতাম 2 দিন পরে, কাকরাইলে ফোন দিতাম, মুরব্বীরা কি করবে। আমি বাইতুল নূর মাদ্রাসায় যখন পড়ি, সরবেগায় পুরা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম সাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন ওই মাদ্রাসায় হয়েছে, বাইতুল নূরে। এই বাইতুল নূর মাদ্রাসা তো কাকরাইলে পরামর্শ নেয় নাই। দিন শরীয়তের বিষয়ে আবার মুরব্বী দেখা লাগবে কেন? এই মুরব্বী পূজাটা থেকে বের হন। দিন শরীয়ত দিন পরিচালনা করবেন আলেম ওলামারা। মারামারি হয়েছে কাকরাইলে রাত 2-2:30 পর্যন্ত, মামুন সাহেব, মাহফুজ সাহেব, সমস্ত ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত। সুদূর পরিকল্পনা নেন। তারা 18 তারিখে একটা আন্দোলন চালাইছে, একটা গণহত্যার মতো তারা চালাইছে, কলম দিয়া এই চোখ টোক এগুলো সব গুতা দিয়ে ফুটে করে ফেলাইছে। 2018 সালের ঘটনা। আমার মাদারীনগর মাদ্রাসার ছাত্ররা আহত হয়েছে, পা যাদের ভেঙছে ওই পা পর্যন্ত সুস্থ হয়নি। হেফাজতের আন্দোলনে যারা শহীদ হয়েছে এদের কথা এখন বলতে পর্যন্ত লজ্জা পাইতেছি আমরা। অথচ যে 4 জন শহীদ হয়েছে এই টঙ্গীতে, 4 জন এমন ব্যক্তি যারা দিনে আয় না দিন খায়। এদের পুরো একটা পরিবার তাদের উপর ডিপেন্ডেন্ট। এই পরিবারের খোঁজ খবর নেন। শুধুর পরিকল্পনা নাই, বাস ডাক দিছে, সকালে এক আন্দোলন, বিকালে এক আন্দোলন, পরের দিন আরেক আন্দোলন, আন্দোলন হয়ে গেছে ফাতরা। এই কারণে মানুষ বলে তাবলীগের দুনো গ্রুপ বন্ধ করে দেন, এমনি এমনি বলে না। এতদিন পর্যন্ত আপনারা এটা সমাধান করতে পারেন নাই, খালি আন্দোলন আন্দোলন, মুরব্বীরা বলছে এটা করেন ওটা করেন, সমাধান হইতেছে না। এই কারণে সবাই এখন দাবি উঠেছে কি, তাবলীগের দুটোটা কাজ বন্ধ হোক, মানুষ হত্যা বন্ধ হোক। মসজিদে জুতা চুরি হয় না, কেউ কি কখনো বলছে মসজিদও বন্ধ করেন? কি করছে? জুতা চুরি সমাধান করছে। হ্যাঁ, জুতা চুরি বন্ধ করতে পারতেছে না, সমস্যা এত পরিমাণ বেড়ে গেছে আর কন্ট্রোলের বাইরে, তখন বলতে পারে যে মসজিদ বন্ধ করেন। তাবলীগের সমস্যা হবে, সমস্যার সমাধান আছে, তাবলীগ বন্ধ হবে না, তাবলীগ চলবে। কিন্তু এভাবে যদি সমস্যার সমাধান না করতে পারেন তো তাবলীগ বন্ধ করে দেন, অন্তত মানুষ হত্যা বন্ধ হোক। মুসলমানের হাতে মুসলমান মারা যাইতেছে, আল্লাহ রাসূল বলেন এর চেয়ে নিকৃষ্ট যুগ আর কিছু হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তরে গেছেন, অপর প্রান্তে যারা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তারাও কি মুসলমান। হযরত হুসাইন 3টা দাবি দিয়েছেন। 1 নাম্বার দাবি ছিল যে আমাকে কোন একটা বর্ডারে পাঠিয়ে দাও, মুসলমানদের বর্ডারে, যেখানে যে আমি যুদ্ধ করব। 2 নাম্বার, আমাকে আমার পিছনে, আমি মদিনা থেকে আসছি, আমাকে মদিনায় চলে যেতে দাও। 3 নাম্বার, ইয়াজিদের সাথে সরাসরি আমাকে কথা বলার সুযোগ করে দাও। তবে আমি চাইতেছি না মুসলমানদের হাতে মুসলমান হত্যা হোক। এর চাইতে নিকৃষ্টতম আর কিছু হইতে পারে না। মানুষকে হাসাই দিছি, 3য় শ্রেণীর মানুষকে হাসাই দিছি, কাফের মুশরিক বেঈমানদেরকে হাসাই দিছি, তাদের টোপগুলা গিলতেছি আর তাদেরকে আমরা হাসাই দিছি, তারা চুপ করে বসে আমাদের তামাশা দেখতেছে। মনে কষ্ট নিয়েন না, এই তাঁতিরা যে কারণে সমস্যা, যারা আলেমদের সাথে আছেন এনাদের ভিতরে কিছু মানুষের সেন্টিমেন্ট এরকম আছে, 3 চিল্লা লাগাইছেন, আপনি নিজেরা নিজে বহুত বড় মুক্তি মনে করেন, কোন আলেমরা আপনি করেন না। এটা সমাধান হবে না, পুরা কাটসাট হন, নিজেদেরকে নিজে আত্মশুদ্ধি করেন। পুরা জীবন চিল্লা লাগাইছেন, সারা জীবন চিল্লা লাগানোর পরে একজন নামাজের 1 ওয়াক্ত নামাজের সমান হবেন আপনি? সারা জীবনের চিল্লা, আপনি ওটাকে দিন শরীয়ত মনে করতেছেন? দাওয়াত ও তাবলীগ ইসলামের একটা অংশ, চরমনাইল জিকির আজকার ইসলামের একটা অংশ, জামাত ইসলামের মেহনত ইসলামের একটা অংশ, ইসলাম নয়, এটা বুঝেন। তাবলীগ না করলে কি মুসলমান থাকবে না?
তাবলিগ তো 100 বছর চলতেছে, আজকে 100 বছর তাবলিগ আবিষ্কার হয়েছে। এর আগের মানুষগুলো কি মুসলমান ছিল না? তাবলিগ বন্ধ হয়ে গেলে যারা চলবে কিয়ামত পর্যন্ত এরা কি মুসলমান থাকবে না? এই সেন্টিমেন্ট থেকে বের হয়ে আসেন। আলেমদেরকে আলেমের জায়গায় রাখেন, আর আলেমরা নিরপেক্ষ না। কেউ হয়ে গেছে হেফাজতি আলেম, কেউ হয়ে গেছে তাবলিগি আলেম, কেউ হয়ে গেছে চরমনের আলেম, তো এখন এবার সমাধানের জন্য যাওয়া লাগতেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এটা লজ্জাজনক কথা। দিন শরীয়তের মাসালা আমাদের সরকার সমাধান করবে। আলেমদের একটা গ্রুপ থাকবে যাদের গ্রহণযোগ্যতা পুরো দেশের মধ্যে 1 নম্বরে থাকবে। তারা না হেফাজতের সাথে জড়িত থাকবে, না তাবলিগ, না চরমনাই, না জামাত, কোন দলের সাথে তারা জড়িত থাকবে না। স্বতন্ত্র প্ল্যাটফর্ম থাকবে। আলেম একটা ব্র্যান্ড, এরা যে কোনো বিষয় সমাধান করে দিবে। এখন কেউ হয়ে গেছে হেফাজতি, কেউ হয়ে গেছে তাবলিগিতে, এবার কেউ কাউকে মানতেছে না। আল্লাহ সুদূর পরিকল্পনা হাতে নেন। এক দফায় আসেন যে তাদের কার্যক্রম সব বন্ধ থাকবে, তাদের মার্কাজ বন্ধ থাকবে। এক দফায় আসেন, বাস্তবায়ন করা সম্ভব। 5 দফায় যাবেন, সরকার আপনার 4টা মানবে, একটা মানবে না। এমন একটা মানবে না যে একটা দিয়ে আপনার 4টাই শেষ। তাদের কার্যক্রম চালু রাখবে। কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করি কেন? কাদিয়ানীরা যদি তাদের ধর্ম প্রচার করে, ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ না, গণতন্ত্রের বাংলাদেশে, তাহলে ধর্ম নিরপেক্ষতা মানে কি? হিন্দু তার হিন্দু ধর্ম প্রচার করবে, খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম প্রচার করবে, বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম প্রচার করবে, কাদিয়ানী তার ধর্ম প্রচার করবে। সমস্যা আমাদের কাদিয়ানির সাথে কেন? এই কনসেপ্টটা বুঝেন। আমরা তো কোনো সময় বলি নাই হিন্দুদেরকে নিষিদ্ধ করেন, বৌদ্ধদেরকে নিষিদ্ধ করেন। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে কেন? এই কনসেপ্টটা হলো, কাদিয়ানীরা যে ধর্ম প্রচার করতেছে, মুসলিম নাম দিয়ে প্রচার করতেছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে। এই কারণে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে এদেরকে অমুসলিম ঘোষণা করো। কাদিয়ানীকে যখন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে, ভাই এবার তুমি তোমার ধর্ম প্রচার করো, কোনো সমস্যা নাই, রাষ্ট্রীয়ভাবে তোমাকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তাদের বিষয়টা হচ্ছে এটা, তারা তাদের ধর্ম প্রচার করবে না, তারা আমার ইসলামের ক্ষতি করতেছে। এই কারণে উলামায়ে কেরাম যেই মতের হোক, যেই দলের হোক, গতকাল চরমনের পিসাব কাটতে লেগেছেন, যেই দলের হোক, এরা এখন ইসলামের ক্ষতি করতেছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের মার্কাজ থেকে সিদ্ধান্ত হয়েছে, আপনার মার্কাজ কিসের? আপনার আমার মুসল্লি বলেন, আপনার উপর আপনার মার্কাজ ফরজ না আমি ইমামের কথা মানা ফরজ? বলেন। আমার কথাটা আপনি নিতে পারবেন না আমি জানি, তারপরও কথা যেটা বলার বলে দিছি। ওই ভিতর থেকে ওই জিনিসটা বের করেন, আলেমকে অনুসরণীয় বানান। কোন একটা কথা আপনার তাবলীগের বিরুদ্ধে গেছে, বাস আপনি এটা আপনার মনে কষ্ট। এতাতিরা যে কারণে গোমরা হয়েছে, আপনাদের কি কারণে তাহলে গোমরা? এতাতিরা গোমরা হওয়ার কারণ কি? আলেম মানে না। তা আপনার আলেমের 90টা কথা মানছেন, 10টা কথা আপনি মানতে পারতেছেন না, তার মানে বুঝে গেল আপনার ভিতরে একই সমস্যা আছে। সুদূর পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নামেন। সকাল বিকাল আন্দোলন এটা সমাধান না। প্ল্যান করেন, 6টা প্ল্যান করেন, একটা বিফলে যাবে আরেকটা ধরবেন, আরেকটা বিফলে যাবে আরেকটা ধরবেন। 2013 সালে প্ল্যান করছে একটা, তো গুলি কটা ছাড়ছে, সব দিছে দৌড়, এবার মায়ের। দ্বিতীয় কোনো প্ল্যান নাই, পারছে আর উঠে দাঁড়াইতে, ব্যাকআপ দাঁড় করাতে পারছে, পারে নাই। 6টা প্ল্যান নেন। ইহুদিদের আপনার কান্ট্রিগুলোতে দেখেন, চায়নায় 100 বছর পূর্বের একটা রাস্তা করে রাখছে, মানে এই রাস্তাটা 100 বছর পরে ব্যবহার হবে। এখন চলমান যে রাস্তা, এর 100 বছর পরে ওটা, এটাতে কোনো সমস্যা হলে ওটা। আপনার ব্যাকআপ কোথায়? আপনি যে আন্দোলনে ডাকছেন, আপনি স্মারকলিপি দিবেন, আপনার ব্যাকআপ আরেকটা প্ল্যান বি তৈরি করেন, যে স্মারকলিপি যদি বাস্তবায়ন না হয় প্ল্যান বি আমাদের কি হবে? প্ল্যান বি বাস্তবায়ন না হইলো প্ল্যান সি কি হবে? খ্রিস্টানরা এক একটা মিশনারি বাস্তবায়ন করে 60-70 বছর প্ল্যান নিয়ে। আর আমি মুসলমান বাস জুমার বয়ান দিছি, বয়ানের পরে সবাই নিয়ে মাঠে নেমে গেছি, একটা মিছিল করছি, পরে ঢুকেছি। কই ইসকনের বিষয়ে এখন আর কথা আছে? কেউ কোনো বক্তব্য দিতেছে ইসকন নিয়ে? শেষ। একটা পর একটা ইস্যু তৈরি হইতেছে, মুসলমান একটা থেকে আরেকটাতে যাইতেছে, একটা থেকে আরেকটাতে যাইতেছে, কোনোটাই সমাধান হইতেছে না। আজকে এটা কি বিষয় দাও, আপনি লেখা রাখেন, 1 সপ্তাহ যাবে না, এর ভিতরে আরেকটা ইস্যু তৈরি হয়ে যাবে পুরো বাংলাদেশ, তারপরে এবার ওটার পিছনে দৌড় দিবে। অথচ আমার মুসলমান আলিফকে হত্যা করছে ইসকন, কি হয়েছে? শিশু এটাকে হত্যা করে হলো না, শিশু বাচ্চাটাকে? এখন কারো আলোচনা আছে? নাই। আল্লাহ রসুল বলছেন, শেষ জামানায় তসবিহ ছিঁড়ে গেলে তসবির দানা যেভাবে পড়তে থাকে, এই চাইতে স্পিড একটার পর একটা ফিতনা আসবে। আর ফিতনার আধুনিক শব্দ হচ্ছে ইস্যু। এজন্য সুদূর পরিকল্পনা নেন, গা ভাষায় দিয়েন না। আপনি একজন মুসলমান, আপনি ইব্রাহিমের সন্তান, আপনি একটা দলের নেতৃত্ব দিবেন, প্রত্যেকের এই যোগ্যতা আছে। গা ভাষায় দিয়ে, নৌমুখে ডেক্সে দৌড় দিয়ে গেলাম গা, সিঙ্গারাটা দিব, পরোটাটা দিব, রুটে দৌড় দিয়ে গেলাম গা, যায় কতক্ষণ মিছিল মিটিং করে আসলাম না। গত 5 দিনের আয়াত গেছে যে হাসরের মাঠে যাদেরকে অনুসরণ করা হয়েছে তাদের থেকে তারা মুখ ফিরিয়ে নিবে। অনুসৃত ব্যক্তি অনুসরণীয় ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নিবে। আফসোস করে বলবে
লাউ আন্না লানা কাররাহ, পৃথিবীতে যদি আবার যাইতে পারতাম, ফানাতাবাররাউ মিনহুম কামা তাবাররাউ মিন্না। ডাক্তারে মারামারি হয় না। এই ডাক্তারের প্রেসক্রিপশন আপনি 10টা টপ লেভেলের ডাক্তার একসাথে করেন, আমি চ্যালেঞ্জ করবো একটা ট্রিটমেন্টের ব্যাপারে 10 জনের প্রেসক্রিপশন এক হবে না, হবে না। তা আপনি কোনোদিন বলছেন ডাক্তার বাদ? কোনোদিন এটা বলছেন? বলেন না। আপনি ভালো ডাক্তার খোঁজার সন্ধানে এখনো আছেন। তা আলেমদের ভিতরেও দ্বন্দ্ব থাকবে, তাই বলি কি আলেমকে বাদ দিয়ে দিবেন? আপনি আলেমকে বাদ দিয়ে দিবেন? আপনার শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য যেমন ট্রিটমেন্টের প্রয়োজন, আপনার ভিতরে আধ্যাত্মিক একটা জিনিস আছে রূহ, ওটাকে ঠিক রাখার জন্য ওটা ট্রিটমেন্ট প্রয়োজন, আর ওটা আলেমের বিকল্প নাই। সারা জীবন চিল্লা লাগাইছেন, ওটা ট্রিটমেন্ট হবে না, বরঞ্চ ওটার মধ্যে গোড়ামি ঢুকবে। আপনি দেখেন ইত্যাদি করে যারা সাত গ্রুপ যারা, এরা সব তাবলীগের প্রবীণ কাজের সাথীগুলা। তো তাবলীগে চিল্লা লাগায় যদি কাউকে হেদায়েত দেওয়া যেত, চিল্লা লাগানোর পরে যদি দিন শরীয়তের সঠিক মাসালা তার মধ্যে ঢুকানো যেত, এই মানুষগুলো তো সবচেয়ে বড় আলেম হইতো। ভিতর আত্মশুদ্ধির জন্য আল্লাহ বলছেন সবকিছু করে আসো, নামাজ রোজা সব পড়ছো, ভিতরে আত্মশুদ্ধি করো নাই তো তোমার কিছুই হবে না। ভিতরে আত্মশুদ্ধিটা বড় জিনিস। তো ডাক্তারের প্রেসক্রিপশন এক না হওয়ার কারণেও ডাক্তারের পিছনে দৌড়াইতেছি, এখনো পর্যন্ত ভালো ডাক্তার খুঁজতেছি। তা আলেমদের ভিতরে ভেদাভেদ থাকবে। এক আলেমের ব্যাপার আপনার ভিতরে একটু সংশয় তৈরি হয়েছে, আরেক আলেম খুঁজেন, ভালো আলেম খুঁজেন, আমলে আলেম খুঁজেন, কিন্তু আপনার আধ্যাত্মিক একজনের সাথে সম্পর্ক রাখেন, তাহলে ছিটকে যাবেন। আল্লাহু আকবার। ইবলিসকে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে যখন বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আমরা আপনার সব ইবাদত করি, মানুষকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ বললেন যে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না। কোন জিনিস? ওই যে ইবলিসের ভিতরে যে একটা অহংকার। ফেরেশতারা তো ইবলিসরে জানতো যে বড় পিশাচ, 13 লক্ষ বছর এভাবে বৈশা ইসলাহি প্রোগ্রাম করছে ইবলিস ফেরেশতাদেরকে। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, জান্নাতের দারওয়ান ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহ যখন বলছেন আদম সন্তানকে তৈরি করবেন, ফেরেশতারা বলল যে আল্লাহ কেন, এত সুন্দর একটা পরিবেশ। এরপর আল্লাহ যখন বলছেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো, দেখে যে সবগুলা মাথা নিচের দিকে নামছে, একটা মাথা দাঁড়ায় রয়েছে, ওটা কে? ইবলিস। কেন সিজদাটা কেন দেয় নাই? ভিতরে অহংকার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন আর তারে আপনি মাটি থেকে সৃষ্টি করছেন। তখন যায় ফেরেশতারা বুঝছে আরে আল্লাহ তাআলা তো আসলেই মনের খবর জানেন। আল্লাহ জানতেন যে ইবলিসের ভিতরে একটা অহংকার ঢুকে রয়েছে, এই অহংকারটা প্রকাশ করার জন্য আল্লাহ এটা করছেন। এই তাবলীগের বিভক্তি আল্লাহ তাআলা কিছু মুনাফিককে চিহ্নিত করার জন্য এই বিভক্তিটা আনছেন। এই মুনাফিক চিহ্নিত হয়ে গেছে। এতদিন তারা কি বলছে? আল্লাহর জন্য কাজ করি, এখন দেখা গেল তারা সাহাবের জন্য কাজ করে। আল্লাহর জন্য কাজ করলে আবার বিভক্তি হয় নাকি? আমাদের আল্লাহ কয়জন? কাবা কয়টা? কোরআন কয়টা? আমাদের ভিতরে 72 দল হলো কেন? বুঝা গেল সবাই আল্লাহর জন্য করতেছে না, সবাই কোরআনকে তাদের সংবিধান মানতেছে না। ব্যক্তি পূজা, জায়গা পূজা, এটা ইসলামে নিষিদ্ধ। কোন একটা মাহল, এই যে সাদ গোমরা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সাদ কি বলছে? মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা কোনটা? নিজামুদ্দিন। এই যে জায়গার পূজা। আর সাদ গুরুর ধ্বংস হয়েছে কেন? ব্যক্তি পূজা। বলছে যে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম সাদ সাহেব। ব্যক্তি পূজা, জায়গা পূজা, দুটোটা আপনাকে ধ্বংস করবে। কোন সময় মনের মধ্যে এটা আনবেন না আমার মুরব্বী এটা বলছে ওটা বলছে। আলেম কি বলছে ওটা দেখেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।